মনে করেন আপনি কাউকে কিছু করতে বলতেছেন কিন্তু সে সেটা করতেছে না, তখন আপনি বিরক্ত হয়ে এই ধরনের কিছু সেন্টেন্স বলেন না যে তুমি করো কিংবা না করো সে করবে, অথবা তুমি করো কিংবা না করো আমি করবই। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে করবো, আমি যদি আপনাদের বোঝার জন্য আরো কয়েকটা এক্সাম্পল দেই। তুমি সেখানে যাও কিংবা না যাও আমি যাবই, তুমি খাও কিংবা না খাও সে খাবেই। এই যে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কিভাবে করবো? ওয়েল, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংরেজিতে ওয়েদার অর নট এই স্ট্রাকচারটা ব্যবহার করে মেক করবো। তাহলে আমি যদি এখন আগের এক্সাম্পলগুলো ইংলিশে করে এই স্ট্রাকচারটা ব্যবহার করে, তুমি যাও কিংবা না যাও আমি সেখানে যাবই, এটার ইংলিশ হবে ওয়েদার ইউ গো অর নট আই উইল ডেফিনেটলি গো। তুমি খাও কিংবা না খাও সে খাবে, এটার ইংলিশ হবে ওয়েদার ইউ ইট অর নট হি উইল ইট। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোর স্ট্রাকচার আমরা কিভাবে করবো? ওয়েল, সেন্টেন্সের প্রথম অংশ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব, অর্থাৎ প্রথমে আমরা একটা ওয়েদার অ্যাড করব, তারপর সেন্টেন্স অনুযায়ী আমাদের সাবজেক্ট আসবে, তারপর ভার্বের বেস ফর্ম আসবে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে ভার্বের সাথে আমাদের এস বা ইএস অ্যাড করতে হবে, তারপর অর নট আনবো, এরপর সেন্টেন্সের বাকি অংশটা অর্থাৎ পরের অংশটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে করব। তাহলে এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমি যদি আরো কিছু এক্সাম্পল দেই, সে আসুক কিংবা না আসুক তারা আসবেই, এটার ইংলিশ হবে whether he comes or not they will definitely come। তাহলে whether or not এই স্ট্রাকচারটা ব্যবহার করে আপনাদের জন্য আজকের কুইজ হচ্ছে তুমি ঘুমাও কিংবা না ঘুমাও আমি ঘুমাবো। এটার সঠিক ইংলিশ কমেন্ট সেকশনে লিখে জানান।